আসসালামু আলাইকুম। এই ভিডিওটি শুধু তাদের জন্য যাদের ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে কোনো ধারণা নাই, তাদের জন্যই আজকের ভিডিওটা করা। তবে ভিডিওটা অবশ্যই একদম বিগিনার ফ্রেন্ডলি হবে। যারা নতুন রয়েছে তাদেরকে আমরা আজকে দেখাবো মূলত ওয়েব ডেভেলপমেন্ট কি, এটা কিভাবে কাজ করে, এটা দিয়ে কি করা যায়, অর্থাৎ এই বিষয়গুলো আজকে আমরা দেখব। সো ওয়েব ডেভেলপমেন্ট কি এটা জানার আগে আমাদের বুঝতে হবে ওয়েবসাইট কি। তো ওয়েবসাইট কি, দেখো আমরা দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত ফেসবুক, ইউটিউব, গুগলের মতো সাইটগুলো ব্যবহার করে থাকি ভাইয়া, প্রত্যেকটাই কিন্তু একটা ওয়েবসাইট। এছাড়া তোমাদের প্রিয় পরিচিত রিফাত একাডেমি, তোমরা যদি সার্চ করো গুগলে, এই যে রিফাত একাডেমি লিখে সার্চ করলাম, এরপর এই যে রিফাত একাডেমিতে আমি ক্লিক করলাম, এই যে আমাদের সামনে যে চলে আসলো সুন্দর একটা ডিজাইন, এটাও কিন্তু একটা ওয়েবসাইট। সো আমরা ইন্টারনেটে যাই দেখি না কেন ভাইয়া, সব কিছুই ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটগুলো তৈরি করার কাজই হচ্ছে যারা ওয়েব ডেভেলপার, অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি যে ওয়েব ডেভেলপমেন্ট কত ধরনের। ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড বোঝার আগে আমি তোমাদেরকে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। তোমরা যখন কাউকে কল করো সেক্ষেত্রে তুমি কি করো? তুমি তোমার ফোনটা হাতে নাও, তোমার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম্বারটি উঠাও, তারপর তাকে ফোন করো। ফোন করার পরে কি হয়? অপর প্রান্তে যে ব্যক্তিটি থাকে তার কাছে ফোন যায়, সে রিসিভ করে কথা বলে। এতটুকুই তো প্রসেস, তাই না? বাট ভাইয়া এতটুকু প্রসেস না, এর পিছনেও কিছু প্রসেস কাজ করে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। যেমন কি হয়, যখন আমরা ফোনের নাম্বারটা উঠে যখন আমরা কল করি, তখন আমাদের নেটওয়ার্কের যে টাওয়ারগুলো রয়েছে তার সাথে আমাদের ফোনটি কানেক্টেড হয়। ওই টাওয়ার থেকে আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিটির কাছে একটা সিগন্যাল যায়, তারপরে আমরা কানেক্টেড হই। এখন এই যে টাওয়ারের সাথে যে কানেক্টেড হচ্ছে, এগুলো কি আমরা দেখতে পাই বলো? আমরা কিন্তু দেখতে পাই না। কিন্তু আমরা কি দেখতে পাই? শুধুমাত্র আমরা যে ফোনে নাম্বার উঠাইতেছি, কল করতেছি, আমরা এতটুকু দেখতে পাই। সো ভাইয়া এখানেই লুকিয়ে আছে তোমার ওয়েব ডেভেলপমেন্টের দুটি প্রকারভেদ। জাস্ট ওটা কিন্তু একটা উদাহরণ দিলাম, আবার তোমরা নেটওয়ার্ককে এর ভিতরে টাইনো না। ওকে, তো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড জিনিস দুইটা কি? ফ্রন্ট এন্ড মানে আমি যেটা খালি চোখে দেখতে পাই, এবং ব্যাক এন্ড হচ্ছে যেটা আমি দেখতে পাই না। অর্থাৎ তুমি যখন একটা ওয়েবসাইটে আসো, আমি রিফাত একাডেমিতে আসলাম, এখন দেখো আমি এই যে আমার চোখের সামনে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইন। ফ্রন্ট এন্ড, এটাকে ফ্রন্ট এন্ড বলে। এবং ব্যাক এন্ড কি? মনে করো তুমি এখানে লগ ইনে ক্লিক করলা, তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিলে, তারপর লগ ইনে ক্লিক করলে যে তোমার প্রোফাইলই তোমাকে নিয়ে যাচ্ছে, এই যে ব্যাক এন্ডে কিন্তু ভাই কিছু কাজ হচ্ছে। ওকে, তারপর মনে করো এখানে আমি সার্চ করতেছি, সাপোজ আমি এখানে ওয়েব ডেভেলপমেন্ট লিখে আমি এখানে সার্চ করলাম, তো আমাদের এই যে ওয়েব ডেভেলপমেন্টের কোর্সটা চলে আসলো। এখন আমরা কি করছি? আমরা শুধু সার্চ করেছি, বাট এই ওয়েবসাইট কি করেছে? এই ওয়েবসাইটের ভিতরে ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্স আছে সেটা কিন্তু সে খুঁজে বের করেছে। এখন এই যে খুঁজে যে বের করেছে, এটা কি তোমরা চোখে দেখতে পারছো? পারো নাই। তো এটা হচ্ছে ব্যাকএন্ডের কাজ। সো ওয়েব ডেভেলপমেন্টকে মূলত দুইটি ভাগে বিভক্ত করা হয়, একটা ফ্রন্ট এন্ড এবং আর একটা হচ্ছে ব্যাকএন্ড। তো এই ফ্রন্ট এন্ড এবং ব্যাকএন্ড তুমি যেটাই শেখো না কেন, দুইটার ক্ষেত্রে তোমাকে কাস্টম প্রোগ্রামিং শিখতে হবে। তবে ভয় পাবার কিছু নাই, আমরা রিফাত একাডেমিতে যে ওয়েব ডেভেলপমেন্ট উইথ ওয়ার্ডপ্রেস কোর্সটা চালু করেছি, সেইটার ক্ষেত্রে তোমার এই কোডিং জানার দরকার হবে না। তুমি কোডিং ছাড়াই তুমি এই যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই করতে পারবা। বিষয়টা ইন্টারেস্টিং না? হ্যাঁ, আসলে ইন্টারেস্টিং। এটার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস নামক একটা সিএমএস রয়েছে, সেটা দিয়ে আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড আমরা দুইটাই করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কাস্টম কোনো প্রোগ্রামিংয়ের কোডিং করতে হয় না, কোডিং ছাড়াই আমরা শিখতে পারি। ওকে, আচ্ছা, তো এখন যেহেতু ওয়ার্ডপ্রেস কথাটা চলেই আসছে, সুতরাং এখন ওয়ার্ডপ্রেস কী সেটা তো আমাদের জানতে হবে, তাই না? আচ্ছা চলো, ওয়ার্ডপ্রেস কী সেটা একটু জানি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা জনপ্রিয় সিএমএস, বা হচ্ছে একটা টুলস বলতে পারো, একটা সফটওয়্যার বলতে পারো তুমি তোমার বোঝার সুবিধার্থে। বাট যারা আমাদের কোর্সে রয়েছে বা আপকামিং আমাদের যে কোর্সটা আসতেছে, যেটার এই তোমার হচ্ছে ক্লাস এসএসসির পরে শুরু হবে, আমরা এগুলো কোর্সের ভিতরে আমরা আসলে এগুলো সব ডিটেলস একদম আলোচনা করি, আমরা দেখাই। তো যাই হোক, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস বা একটা সফটওয়্যার, যেটা দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, যেটার ক্ষেত্রে আমাদের কোনো কোডিং জানা লাগে না, অর্থাৎ কোনো প্রোগ্রামিং জানা লাগে না। প্রোগ্রামিং ছাড়াই আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড আমরা দুইটাই করতে পারি। এবং তুমি জানলে অবাক হবে যে ইন্টারনেটে যত ওয়েবসাইট রয়েছে তার 43% ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেসে করা।
অর্থাৎ প্রায় অর্ধেকের কাছাকাছি ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেসে করা। ইন্টারনেটের যত ওয়েবসাইট রয়েছে, মানে পৃথিবীর প্রতি 100টি ওয়েবসাইটের ভিতরে 43টা ওয়েবসাইটই হচ্ছে ওয়ার্ডপ্রেসে করা। এবং বিশ্বের অনেক বড় বড় কোম্পানি ওয়ার্ডপ্রেস দিয়ে তাদের ওয়েবসাইট বিল্ড করে। যেমন নাসা, আমরা সবাই এর নাম শুনেছি, তাই না? তুমি যদি নাসার ওয়েবসাইটে যাও, আমি যদি এখানে লিখে সার্চ করি নাসা, NAS, এই যে দেখো নাসার যে ওয়েবসাইট, এই যে nasa.gov, দেখো এই ওয়েবসাইটটিও কিন্তু ভাই ওয়ার্ডপ্রেসে করা। সো বিশ্বের অনেক বড় বড় ওয়েবসাইট রয়েছে যেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসে করা। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করলে হয় কি, ওয়েবসাইটে খুব ইজিলি ম্যানেজ করা যায়। এটা যদি তোমরা কেউ আমাদের কোর্সে ভর্তি হয়ে থাকো বা ওয়ার্ডপ্রেস সম্পর্কে আইডিয়া থাকে, সেই ক্ষেত্রে তোমরা বিষয়গুলো জানবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটু আসি যে ভাইয়া আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শিখলাম, এখন এটা দিয়ে আমরা কী করতে পারবো, আমরা কী ধরনের ওয়েবসাইট বানাইতে পারবো? আচ্ছা, তো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট বানাইতে পারবো ভাইয়া। যেমন ব্লগ ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, বিজনেস যে কোনো সাইট, অনলাইন যে কোনো এডুকেশনাল প্ল্যাটফর্মের সাইট, পোর্টফোলিও, ল্যান্ডিং পেজ, এছাড়াও এর বাহিরেও আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবো। যেমন তোমরা এখানে ই কমার্স ওয়েবসাইটের সাথে কম বেশি সবাই পরিচিত থাকবে স্বাভাবিকভাবে। যেমন দারাজকে আমরা খুব ভালোভাবে চিনি বাংলাদেশে। দারাজ কিন্তু একটা ই কমার্স সাইট, আমরা সেখানে কী করতে পারি, কেনাকাটা করতে পারি। সো এই টাইপের সাইটগুলো তুমি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবে। ওকে, এবং এখানে মোটামুটি কিছু সাইট দেওয়া রয়েছে, বাট এর বাহিরেও ওয়ার্ডপ্রেস দিয়ে আরও যে কোনো ধরনের সাইট তৈরি করা যায়। লাইক নিচে আরও কিছু সাইটের এক্সাম্পল দেওয়া রয়েছে, রেস্টুরেন্ট, হসপিটাল, হোটেল, রিয়েল এস্টেট, ওয়েডিং, এছাড়াও আরও অনেক কিছু। ওকে, আচ্ছা, এরপরে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তো করলাম, বাট এটার আসলে কোনো আর্নিং অপরচুনিটি আছে কি না, এটা দিয়ে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো কি না, প্রশ্নটা থাকতেই পারে তোমাদের। আচ্ছা, তাদের জন্য বলতেছি, হ্যাঁ ভাইয়া, এটা তুমি যদি ওয়ার্ডপ্রেস শিখো সেই ক্ষেত্রে তোমার জন্য অনেকগুলো সুযোগ রয়েছে। যেমন তুমি চাইলে মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করতে পারবে। অর্থাৎ তোমাদের যাদের মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া রয়েছে, লাইক ফাইবার, আপওয়ার্ক, freelancer.com সহ আরও অনেক মার্কেট প্লেস রয়েছে, সেই মার্কেট প্লেসগুলোতে তুমি তোমার এই যে ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস দিয়ে শিখলা, সেই সার্ভিসটা তুমি দিতে পারবা। এর মাধ্যমে তুমি ফ্রিল্যান্সিং করতে পারবা, ইনকাম করতে পারবা। এছাড়া তুমি চাইলে নিজের বিজনেস দাঁড় করাইতে পারবা, অথবা চাইলে তুমি রিমোট জব করতে পারবা। তো রিমোট জবের বিষয়টা কি, যেমন তুমি তোমার বাসায় বসেই বাহিরের কোনো কোম্পানিতে তুমি চাকরি করতেছো, তারা তোমাকে মাস শেষে একটা স্যালারি দিচ্ছে। তো এগুলো আসলে তুমি যদি ওয়ার্ডপ্রেস শিখো, এটার অপরচুনিটি এগুলো থাকে ফিউচারে, তুমি এগুলো করতে পারবে। সো আশা করছি যে ওয়েব ডেভেলপমেন্ট অথবা ওয়ার্ডপ্রেস সম্পর্কে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার। জাস্ট শেষে একটু সহজভাবে বলি, ওয়েব ডেভেলপমেন্টকে সহজে করার জন্যই হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসকে এখানে নিয়ে এসেছি, যে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা খুব সহজেই একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড তৈরি করতে পারি। বাট সেই সেম জিনিসটা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে না করে আমরা কাস্টমভাবে করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। যেমন এখানে কিছু আইডিয়া দেওয়া রয়েছে, যেমন ব্যাকএন্ডের ক্ষেত্রে পিএসপি রয়েছে, পাইথন রয়েছে, নোড.জেএস রয়েছে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ডাটাবেস শিখতে হবে, আরও অনেক কিছু শিখতে হবে। এখানে সব উল্লেখ করা নাই, তোমাদেরকে জাস্ট একদম সহজ করার জন্য আমি কোনো টেকনিক্যাল টার্ম এখানে আসলে ইউজ করতে চাচ্ছি না। যারা বিগিনার রয়েছে, যদিও ভিডিওটা একদম বিগিনারদের জন্য, যাদের আইডিয়া রয়েছে তাদের জন্য কিন্তু না, সো একদম বিগিনারদের জন্য। তো এই জন্য অনেক সহজভাবে বললাম আর কি। তো যদি তারপরও কারো কিছু জানার থাকে এই বিষয়ে, অবশ্যই তোমরা কমেন্টস করবে, অথবা আমাদের একটা গ্রুপ রয়েছে ফ্রিল্যান্সিং উইথ রিফাত একাডেমি, তোমরা অনেকেই জানো। তো এই যে আমাদের একটা ফ্রিল্যান্সিং উইথ রিফাত একাডেমি একটা গ্রুপ রয়েছে, তুমি যদি এখানে সার্চ করো, এই যে ফ্রিল্যান্সিং উইথ রিফাত একাডেমি গ্রুপে যাবে, গিয়ে এখানে তুমি পোস্ট করতে পারবে, আমাদের কাছ থেকে অ্যান্সার পেয়ে যাবে। অথবা আমাদের একটা পেজ রয়েছে রিফাত আইটি ইনস্টিটিউট, এখানে তুমি মেসেজ করতে পারবে, মেসেজ করলে আমরা তোমাকে রেসপন্স করবো। এবং তোমরা জানো যে আমাদের ইতিমধ্যেই হচ্ছে রিফাত একাডেমির ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস ব্যাচ 2 চালু করেছে, যার ক্লাস হচ্ছে এসএসসি পরীক্ষার কিছুদিন পরেই শুরু হয়ে যাবে। তাই যারা ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে চাচ্ছ বা অনলাইনে ইনকাম করতে চাচ্ছ, তাদের জন্য এই কোর্সটা হতে পারে একটা বেস্ট অপরচুনিটি। তো যারা প্ল্যান করতেছো যে ওয়েব ডেভেলপার হবা, ওয়েব ডেভেলপমেন্ট শিখবা, এই কোর্সটা শুধুই তাদের জন্য। কোর্সটা পারচেস করার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটে চলে যাবা rifatacademy.com-এ, এবং স্ক্রল করলে নিচে দেখতে পাবা এই যে ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস ব্যাচ 2। যদিও এটা নিয়ে আলাদা আমাদের একটা ভিডিও রয়েছে, তুমি একটু খুঁজলে পেয়ে যাবে, ভিডিওটা দেখে নিও। বাট তারপরেও আমরা একটু এই ভিডিওতে বলে দিলাম। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।